2019 সালে ভারতে মুক্তিপ্রাপ্ত সিনেমা উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক বক্স অফিসে সুপারহিট ছিল। এই সিনেমাটি ভিকি কৌশলের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এছাড়াও যুদ্ধের পরিস্থিতির উপর তৈরি অনেক সিনেমাই রয়েছে যা জনগণের কাছ থেকে প্রচুর ভালোবাসাও পেয়েছে। এবার 2025 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে চলা এই উত্তেজনা ও অপারেশন সিঁদুর নিয়ে বলিউডে সিনেমা বানানোর ধুম পড়ে গিয়েছে। খবর আগেই ছিল যে একজন দুজন নয়, অনেক বলিউড ডিরেক্টরই তাদের সিনেমার জন্য অপারেশন সিঁদুর টাইটেল রেজিস্টার করার আবেদন করছেন। কিন্তু এই টাইটেলটি আসলে কে পাবে তার উত্তর এখনও পাওয়া যায়নি। এখন ভারত ও পাকিস্তানের মধ্যে চলা যুদ্ধের মধ্যে পরিচালক উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্ত এই বিষয়টি নিয়ে সিনেমা তৈরির ঘোষণা করে ফেলেছেন। এই সিনেমাটি প্রযোজনা করবেন নিকি ভিকি ভাগনানি ফিল্মস ও দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার। পোস্টার প্রকাশ করে নির্মাতারা এই বিষয়টি আনেন সবার সামনে। তবে অপারেশন সিঁদুর সিনেমার পোস্টার আসতেই খেপে উঠল আম জনতা। যেখানে সীমান্তে সেনা জওয়ানরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করছেন, সেখানে সিনেমার পোস্টার প্রকাশ করাকে ভালো চোখে নিতে পারছেন না কেউই। প্রায় সকলেই নির্মাতাদের তীব্র নিন্দা করেছেন। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভারতীয় পোস্টারে কমেন্টে লিখেছেন, বর্তমানে চলা যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা, তাও আবার AI দিয়ে তৈরি একটি পোস্টারের মাধ্যমে, এটি নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে গিয়েছে। একজন ফলোয়ার কমেন্ট করেছেন, নিজেকে এবং নিজের দেশকে হাস্যকর করে তুলবেন না। আরেকজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, আপনাদের এবং পুরো বলিউডের লজ্জা হওয়া উচিত সব কিছুকে টাকা ছাপানোর রাস্তা বানানোর জন্য। অপারেশন সিঁদুর এখনও শেষও হয়নি, আর আপনারা এখনই এই উদ্বেগজনক পরিস্থিতির ফায়দা তোলার চেষ্টা করছেন। এর আগে অপারেশন সিঁদুরের ট্রেডমার্ক পাওয়ার জন্য প্রথম আবেদন করেন মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তারপর একে একে আরও অনেকেই অপারেশন সিঁদুর নামের সত্ত্বর জন্য আবেদন করেছিলেন।